এই দল বিরুদ্ধে আমরা দল থেকে আমাদের প্রতিবাদ ছিল যে আমরা চাইছিলাম যে এসআইআর নাগরিকত্ব বিষয়ে আমাদের মতুয়াদের কথা ছিল বেশ মানে নিঃশর্ত নাগরিকত্বের, কিন্তু কেন্দ্র সরকার নির্বাচন কমিশন দিয়ে বিশেষ করে আমাদের বনগাঁ লোকসভা এবং গাইঘাটায় বিধায়ক এবং শান্তনু ঠাকুর এরা মতুয়া মানুষকে, মতুয়া পূর্ব বাংলার ছিন্নমূল মানুষগুলোকে এরা ভুল বুঝিয়ে এদেরকে প্রথম ঠাকুরনগরে ক্যাম্প করে এদেরকে বলল মতুয়া কার্ড দিলে এরা নাগরিকত্ব পাবে, কিন্তু দেখা গেল এসআইআর ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে সেখানে মতুয়া কার্ডের কোনো গুরুত্ব নেই। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় দেখা গেছে যে মতুয়া কার্ডের আনলিং ক্ষেত্রে গাইঘাটাতে প্রচুর মানুষের নাম রয়েছে। এই মানুষগুলো আজ বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে, বিভিন্ন চিন্তায় রয়েছে আগামী দিনে এরা কি করবে। এদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের ভোট দিচ্ছে, আগামী দিনে ভোট কাটা গেলে কি করে এরা ভোট করবে। দেশের নাগরিকত্ব, এই দেশে তারা সরকারে রয়েছে, সরকার থেকে চাল পাচ্ছে, রেশন পাচ্ছে, সরকারি পরিষেবা পাচ্ছে, সরকারি ঘর পেয়েছে, সব কিছু পরিষেবা পাচ্ছে, কিন্তু বিজেপি তাদের চক্রান্তের মাধ্যমে হিন্দুত্ব কথা বলে মানুষকে, মতুয়া মানুষকে ভুল বুঝিয়ে এদের ভোট কাটার একটা বিশাল একটা চক্রান্তরা শুরু করেছে। আমি বিশেষ করে হিন্দুত্ববাদ, আমি একটা মানুষ কথা বলতে চাই, বারবার করে বলেছি, আগেও বলেছি, আর একবার বলতে চাই যে মুসলিম হিন্দুত্ববাদ, আজ মুসলিম আছে বলে কিন্তু আমরা হিন্দু রয়েছি। যদি মুসলিমই না থাকে তাহলে হিন্দুর পরিচয়টাই বৃথা হয়ে যাবে। আজকে বিজেপি বলছে হিন্দু খাতরা হে, হিন্দু খাতরা হে। ভারতবর্ষে সর্বজনীন সব দেশ, সব জাতির মানুষ বাস করে, এখানে শিখ, ইসাই, সব ধর্মের মানুষ কাজ করে। দেখা যাচ্ছে এখানে হিন্দু যতটা রয়েছে, মুসলিম পার্সেন্টেজ যতটা রয়েছে, এখানে শিখ রয়েছে, জৈন রয়েছে, কিন্তু তাদেরকে কোনো তো সমস্যা হচ্ছে না। শুধু হিন্দু মুসলমান, এটা মানুষের মধ্যে, হিন্দুর আর মুসলমানদের মধ্যে লাগিয়ে দেয় একটা প্রক্রিয়া। তৃণমূল হচ্ছে পা চাটতে চাটতে আজকে এমন জায়গায় পৌঁছে গেছে, তৃণমূলের কে কি বললো তাতে আমি ওটা ভাবিও না, ওটা নিয়ে কথা বলারও প্রয়োজন নেই। আমার যেটা বলার, এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এটা প্রথম কথা সংবিধানের ওপরে কেউ না, আর এটা কোনো পার্টির থেকেও করছে না। কেউ যদি মনে করে এটা বিজেপি করছে, তার সম্পূর্ণ ভুল ধারণা। এটা সংবিধান অনুযায়ী করা হচ্ছে এসআইআর। আমাদের ভারতবর্ষে আজকে যারা অবৈধভাবে আছে সেগুলো তো আমাদের বেছে বেছে বের করতে হবে। এবার এসআইআর মাধ্যমে আজকে 28 তারিখ, আজকে ভোটার লিস্ট বেরোর কথা ছিল, কিন্তু এখনো বের হয়নি, কালকে হয়তো বেরোবে। যাদের নাম কাটা যাবে আমি তাদেরকে বলবো কোনো চিন্তা করবেন না। যাদের নাম কাটা যাচ্ছে তাদের জন্য সিএর আবেদন করতে হবে, সিএর যে গাইডলাইন আছে সেইভাবে আপনাদের চলতে হবে, এবং সিএর পরে আপনাদের যে সমস্ত গাইডলাইন আছে সেই সমস্ত গাইডলাইন মেনে আপনারা বৈধভাবে নাগরিকত্ব পাবেন। তো ভারত সরকার আজকে কি করছে? আজকে তো তাদেরই সুবিধা করছে। ভারত সরকার আজকে সেই অবৈধভাবে ভোটার হওয়াটাকে কেটে দিয়ে বৈধভাবে নাগরিকত্ব দিচ্ছে, যাতে তাদের দিকে কেউ আঙুল তুলে বলতে না পারে তুই দুদিন আগে বাংলাদেশ থেকে এসেছিস, তুই অবৈধ ভোটার। এটা কিন্তু বুঝতে হবে মানুষের, আজকে কেন ভারত সরকার এটা করছে। এটা কিন্তু কোনো বিজেপির কোনো নেতা করছে না, বিজেপির থেকেও করা হচ্ছে না, সম্পূর্ণ সংবিধান নিয়ম অনুযায়ী করা হচ্ছে। সংবিধানের ওপরে কেউ না। টিএমসি তো দুদিন পরেই মুছে যাবে, টিএমসির কথা আমি বলতে চাই না।